अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरा व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल अज़ीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। शुक्र गुजार करছি रब्बे करीमेर आलिशान दरबारे, যিনি আমাকে আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে দূরে রেখে মাহে শাবানের মধ্যরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত শবে বরাত যেটাকে আমরা বলি, যদিও হাদিস শরীফে নিসফু মিন শাবান, শাবানের মধ্যরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মায়া করে দাওয়াতি মেহমান হয়ে এ ময়দানে আল্লাহ পাক আমাকে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, বলার জন্য, শোনানোর জন্য কবুল করেছেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমামণ্ডিত একটি রাত, যে রাতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, যে রাতের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ডোবার পর থেকে নিয়ে আল্লাহ পাক আসমানের অনেক কাছে আসেন এবং ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে ডেকে ডেকে বলেন যে কে আছো, আজকে তোমাদের গুনাহ মাফ করা প্রয়োজন, আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। কার আছে অভাব, আল্লাহর কাছে বলো। কার আছে পেরেশানি, দুঃখ, কষ্ট, মালিকের কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। এমন একটি রাত, যে রাতটি ঘিরে রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ষিত হচ্ছে। সেই রাতে আমরা কোরআন শোনার জন্য এই ময়দানে আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ ইবাদত, নফলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, যেই ইবাদত, যেই মজলিসের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের মজলিস হলো সরাসরি আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মহিমামণ্ডিত রাতে আল্লাহর মজলিসে বসায় রেখে কোরআন শোনার জন্য বাছাই করে আমাদেরকে
তৌফিক দান করেছেন, আমরা বসতে পেরেছি। আর একবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষেরা, জেনে নাও আমি আল্লাহ আমার প্যারে হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূলকে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন রহমত স্বরূপ, যিনি পৃথিবীতে না আসলে আকাশ জমিন কুল কায়নাত তামাম মখলুকাত কিছুই সৃষ্টি হতো না, যার কারণে আল্লাহ গোটা পৃথিবীর আকাশ জমিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, আমার আল্লাহর আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আল্লাহ বলছেন আমাকেই ভালোবাসা হবে, আর আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের ওয়াদা, যদি আমরা নবীর রঙে রঙিন হই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের মানুষ বানাই, আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শের মানুষ বানাই, বিশ্বনবীর আদর্শের সৈনিক আমরা যদি হই, তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমরা তো দুনিয়াবাসীদেরকে আমাদের আদর্শের মানুষ বানিয়ে নিয়েছি, কেউ বা মরা মানুষকে আদর্শের সৈনিক বানিয়েছি, কেউ বা মরা মানুষের আদর্শ গ্রহণ করে চলছি। ফেস্টুন বানিয়ে, পোস্টার বানিয়ে, সুন্দর করে ছবি দিয়ে আমরা বলে থাকি আমি অমুকের আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে আমাকে কারো আদর্শের মানুষ বানাতে নিষেধ করেছেন। আমাদের আদর্শ হবে দুইজন, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে বলেছেন। বাকি যত মত, যত পথ, যত ওয়ে, যত আদর্শ, যত আইডিওলজি জমিনের মধ্যে রয়েছে, আমরা কাউকেই বলতে পারবো না আমি অমুকের আদর্শ নিয়ে জমিনে থাকতে চাই। যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের সৈনিক নিজেকে পরিচয় দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই মানুষটির জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়েত পাওয়া ভাগ্যে জুটবে না। আমাদের কেবলমাত্র আদর্শের মানুষ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, সবার আগে আমার হাবিবের অনুসরণ তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেই মানুষটি আমাদের আদর্শের মানুষ, আমাদের প্রিয় হাবিব
যাকে আমরা অনুসরণ করছি, যার আদর্শের মানুষ নিজেকে পরিচয় দেই, যা তার জীবনে কোনো অন্যায় খুঁজে পাওয়া যায় না, যার আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যিনি হলেন পৃথিবীতে পাঠানো সকল নবীদের সরদার, শুধু তাই নয়, যিনি হলেন সকল রাসূলের সরদার, শুধু তাই নয়, যার উম্মত আমরা হয়ে নিজেকে ধন্য মনে করি, এমনকি কাল কিয়ামতের ময়দানে যার উম্মত হওয়ার কারণে আমরা সহজেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো, সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, সমস্ত নবীর উম্মতগুলো কিয়ামতের দিন পার পাওয়ার জন্য তাদের নবী এবং রাসূলের কাছে যাবে। সকল নবীরা বলবে, আজকে আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, তবে একজনের আছে। সবাই আশ্চর্য হয়ে যাবে যে আপনি একজন নবী হয়ে, রাসূল হয়ে আপনি বলছেন আমার কোনো ক্ষমতা নাই, একজনের আছে, তিনি কে? সেই মানুষটি কে? সবাই খুঁজতে থাকবে, হন্য হয়ে খুঁজতে থাকবে প্রত্যেক নবীর উম্মতেরা। শেষ পর্যন্ত নবী রাসূলগুলো পরিচয় দেবে তিনি একজন শ্রেষ্ঠ, যার আবদার আজকের আখিরাতের ময়দানে আল্লাহ কবুল করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে আল্লাহ পাক এমন একজন নবীর, এমন একজন রাসূলের উম্মত বানিয়েছেন, যিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার উম্মতদেরকে মাফ না করবেন, তিনি তার মাথা উঁচু করবেন না, সুবহানাল্লাহ। এখন কথা হলো, কোন উম্মত? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু সেই উম্মত হয়ে আমরা আদর্শ গ্রহণ করছি অন্য কোনো মানুষের, কোনো মরা মানুষের অথবা কোনো শিক্ষকের আদর্শ আমরা গ্রহণ করতে চাই, অথবা কোনো ব্যক্তির পূজারি করি, অথবা কোনো রাষ্ট্রনায়কের পূজারি করি। কিন্তু মনে রাখতে হবে, রাসূলের আদর্শ ছাড়া কিয়ামতের দিন হাসরের ময়দানে কারো শাফায়াত পাওয়া যাবে না, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। যার চরিত্রের ব্যাপারে কোনো কলঙ্ক নাই, যিনি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই, কাউকে আগে আঘাত করেন নাই, কোনো অমুসলিমের প্রতি অবিচার করেন নাই, কোনো জনগণের প্রতি অবিচার করেন নাই, যার কারণে আইয়ামে জাহেলিয়া যুগের মানুষেরাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে রাসূলের সাথে মক্কার নেতাদের সাথে সমস্যা হলো ক্ষমতা নিয়ে, কি নিয়ে? রাষ্ট্র ক্ষমতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার আবু জেহেল, আবু লাহাব, মদিনার নেতারা, এদের কারো সাথে ব্যক্তি কোনো সমস্যা ছিল না। একটা ব্যাপারে সমস্যা ছিল, সেটা হলো কোরআনের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। হে রাসূল, আমি আপনার উপরে যেই কোরআনকে নাজিল করেছি
মানুষের কাছে তা আপনি পৌঁছে দেন। বিশ্বনবী যখন মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করলেন, মানুষকে কোরআনের আহ্বান জানালেন, মানুষকে শেখালেন আল্লাহ পাক তোমার আমার জন্য একটা কনস্টিটিউশন, একটি সংবিধান, এই কোরআনকে আল্লাহ দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এতদিন কোনো সমস্যা ছিল না। এই কোরআন নাজিলের পরে দুর্বল যারা, অসহায় যারা, মাজলুম যারা সমাজের ভিতরে, ওই মানুষগুলো সবার আগে দিনকে বুঝে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। একমাত্র তারাই কোরআনকে মানে নাই যারা ক্ষমতা আটকে ধরে রেখেছিল, যারা চেয়েছিল মক্কার নেতা হতে, মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতো, জনগণের উপর অবিচার করত, দুনিয়ার লোভে পড়ে মায়ায় পড়ে পাগল হয়ে তারা জনগণের সর্বোচ্চ কেড়ে নিয়ে যখন দেখলো মুহাম্মদ একটি নতুন মত ধর্ম প্রচার করছে, দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লোকজন যোগদান করছে, অচিরেই আমরা ক্ষমতা হারিয়ে ফেলব। ভয় এসে গেল তাদের। এবার তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেল। অথচ আদর্শিক কোনো সমস্যা ছিল না, রাসূলকে কখনো তারা অস্বীকার করেনি। এমনকি ছোট্ট বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিচার আচারে নেতৃত্ব দিতেন। মুরব্বীরা তাকে ডাকতো, কোনো সমস্যার ব্যাপারে ডাকতো, কোনো ফয়সালার ব্যাপারে ডাকতো। মুরব্বীরা যে সমস্যার সমাধান দিতে পারছে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কথা শুনে ছোট্ট বয়সে যেই সমাধান দিতেন, সকলে সেটাকে গ্রহণ করে নিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বানিয়েছেন স্পেশাল হিসেবে, আখেরি জামানার নবী হিসেবে। আমাদের বড় সৌভাগ্য যে আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মত বানান নাই, বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি কোনোদিন অবিচার করেন নাই, অমুসলিমদের প্রতিও কখনো অবিচার করেন নাই। রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে অমুসলিম যারা ছিল তারা ভাবলো মুহাম্মদ হয়তো আমাদেরকে আর ছাড় দেবে না। কিন্তু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে গেল। মক্কা বিজয়ের পরে সব চলে যাচ্ছে একজন বুড়িমা। আমরা সকলে জানি যেই বুড়িমা তার সংসার নিয়ে একটা পোটলার ভিতরে চলে যাচ্ছে মক্কা ছেড়ে, যাকে বোঝানো হয়েছে যে ইসলাম যদি মক্কায় কায়েম হয়ে যায়, মুহাম্মাদের আদর্শ যদি মক্কার জমিনে ছড়িয়ে পড়ে, এক ধরনের বিরুদ্ধবাদীরা, ক্ষমতা লোভীরা, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরে জনগণের উপরে নির্যাতন চালাতো, ওই শ্রেণীর মানুষগুলো জনগণের ভিতরে প্রচার করে বেড়াতো ইসলাম যদি কায়েম হয়ে যায় মক্কার জমিনে, মুহাম্মদ সবাইকে জবেও করে মেরে ফেলবে। কিন্তু বিশ্বনবীর আদর্শ তা ছিল না। বরং ইসলামিক স্টেট যদি হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায়, সব থেকে নিরাপদে জমিনের মানুষগুলো থাকবে সেই ইসলামী রাষ্ট্রে। এটাই হলো রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যান নাই? আমরাও আজকে আমাদের সমাজের প্রেক্ষাপটে যা শুনি, আমাদেরকে যা বলা হয় যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়
তাহলে অমুসলিমদের উপরে নির্যাতন চালানো হবে, এটা ঠিক নয়। কারণ ইসলামী দলগুলো তারা লালন করে, তারা বহন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যার নজির বৃদ্ধ মা বুড়িমাকে বলা হয়েছিল পালিয়ে যাও, মুহাম্মদ হলো মানুষকে জবাই করে ফেলবে, আমরা যারা কালেমা পড়িনি আমাদেরকে মেরে ফেলবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার সাথে সাথে তিনি বলে দিলেন যারা অমুকের ঘরে যাবে, অমুকের ঘরে আশ্রয় নেবে, অমুক জায়গায় যাবে, আমি রাসূল বলছি এই সব জায়গায় আপনারা আশ্রয় নেন, আপনারা মুক্ত হয়ে যাবেন, স্বাধীন হয়ে যাবেন, আপনাদের উপর কোনো অবিচার করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাষ্ট্রনায়ক, এই মক্কা যখন বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বুড়িমা তার গোটা পরিবারের সংসার একটা পোটলার ভিতরে ঢুকিয়েছে। ওনাকে বোঝানো হয়েছে তাড়াতাড়ি করে পালিয়ে যাও, নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মেরে ফেলবে। বুড়িমার যা ছিল, একজন বুড়ি, সন্তানাদি নাই, একটা পরিবারে কত কিছু থাকে, কিন্তু প্রয়োজনীয় সব একটা পোটলার ভিতরে ঢোকালো। সমস্যা হলো বুড়িমা নিয়ে এটা যাইতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বুড়িমা এই পোটলা নিয়ে বড় টেনে হিসড়ে কষ্ট করে নিয়ে চলছে। নবীজি তার কাছে গেলেন, যে বললেন বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? নবীজিকে বুড়িমা চেনে না, শুনেছে মুহাম্মদ তাকে মেরে ফেলবে। এগুলো ছিল মিথ্যা কথা, মিথ্যা আওয়াজ। এক শ্রেণীর মানুষগুলো আমাদেরকে বলতো বিগত সময়ে, বা আমাদেরকে বলা হয় এখনো, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে নানা রকম প্রতিশোধ নেবে, নানা রকম অবিচার করবে, অসুবিধা করবে। কিন্তু মনে রাখবেন, বরং ইসলাম কায়েম হলে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলাম গেলে সব থেকে বেশি জনগণ দেশের নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বুড়িমাকে বললেন মা কোথায় চলেছেন আপনি? বুড়িমা বলে বাবা তুমি কি মুহাম্মাদের নাম শোনো নাই? কয় হ্যাঁ বুড়িমা শুনেছি তো। সামনে দাঁড়ানো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? জানো না বাবা মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ এইবার একটাও রাখবে না, সব জবাই করে হত্যা করে ফেলবে। তাই নাকি বুড়িমা? আপনি কোথায় চলেছেন? এখান থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়, ওই পাহাড়ের উপরে আমার লোকজন চলে গেছে আমাকে ফেলে রেখে। বাবা আমিও চেষ্টা করছি পালিয়ে যাওয়ার, কিন্তু আমার এই মাল সামানা নিয়ে আমি যেতে পারছি না। আল্লাহর রাসূল বললেন বুড়িমা আমি আপনাকে পৌঁছে দেব। কয় বাজান আগে তুমি পালাও, মুহাম্মদ আসতেছে, তোমাকে আমাকে পেলে কাউকে রাখবে না, আগে তুমি পালাও। আমি তো একটা বুড়া মানুষ, তোমার মতো যুবক বেঁচে থাকার প্রয়োজন আছে মুহাম্মাদের সাথে ফাইট করার জন্য। আল্লাহর রাসূল বললেন বুড়িমা তবু আপনাকে দেখে আমার ভালো লাগছে না, আপনার কষ্ট হচ্ছে, আপনার এই পোটলাটা আমার হাতে দিয়ে দেন, আমি মাথায় করে নিয়ে আপনাকে পৌঁছে দিই। বুড়িমা দোয়া করতেছে বাজান তোমার মতো এত ভালো মানুষ তো এই জমিনে আছে বলে আমার মনে হয় না। আল্লাহর রাসূল অনেক কষ্ট করে এটাকে মাথায় নিলেন, বুড়িমার হাত ধরলেন, চলুন আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি, যেখানে আপনার লোকজনেরা রয়েছে ওই জায়গায় আপনাকে পৌঁছে দিয়ে আসতেছি। প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়ে আসলেন, বলছেন বুড়িমা এখন আমি যাই। বলল বাবা যাবে তো, পরিচয়টা দিয়ে যাও, কি নাম তোমার? আল্লাহর রাসূল বললেন বুড়িমা না শুনলে কি হয় না, আপনি চলে যান, আমিও আমার সেফ জোনে নিরাপদ জায়গায় আমি চলে যাই।
বলল, বাবা এত বড় লাকানুদ আমি নই, বেঈমান নই যে তোমার মতো ছেলে এত কষ্ট করে আমার টোটাল একটি পরিবারের সব মাথায় নিয়ে এই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে দিয়ে গেলে, আর আমি তোমাকে তোমার পরিচয় জানবো না, তোমার নাম ধরে দোয়া করব না, এত বড় নেমখারামি আমি করতে পারি না। বাজান তোমার বংশের নাম কি একটু বলো। কয় বুড়িমা, না শুনলে কি হয় না? না বাজান বলো। আচ্ছা বুড়িমা আর কিছু কিন্তু শুনতে চাইবেন না, আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি বাবা? ভালোই তো, কিন্তু কুরাইশ বংশের ভিতরে এত বড় ভালো মানুষ আছে, আর মুহাম্মদের মতো খারাপ মানুষটাও আছে। নাউজুবিল্লাহ। সামনে দাঁড়ানো কথা বলছে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। গালিও দিচ্ছে, আবার কুরাইশ বংশে এত বড় ভালো ছেলেও আছে সেটাও বলছে। আচ্ছা বাবা তোমার দাদার নাম কি? বলল আব্দুল মুত্তালিব। এবার বুড়ি একটু নড়ে চড়ে বইছে, বাজান তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব? যতটুকু শুনেছি ওই মুহাম্মাদের দাদার নাম তো আব্দুল মুত্তালিব। তোমার বাবার নামটা কি? বুড়িমা থাক, আর শোনার প্রয়োজন নেই। এবার বলছে, না বাবা তা হয় না, তুমি এত উপকার আমার করলে, এত ভালো মানুষ তুমি, তোমার বাবার নামটা বলো। তখন বলল, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এবার বুড়িমা তাকালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এমন নূর দান করেছিলেন, এমন চেহারায়, এমন তার অবয়বে, তার বডি স্ট্রাকচারে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, যদি কোনো মানুষের দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার তাকাতেন, আল্লাহ তাআলা তার অন্তরে হিদায়াতের নূর জ্বালিয়ে দিতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়িমার দিকে নজর করলেন, বুড়িমাও তাকালেন। এবারও বুড়িমা বলছে, বাবারে আমি যতটুকু জানি আব্দুল্লাহর ছেলে ওই মুহাম্মদ। বাজান তোমার নামটা কি জানি না, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো এই জমিনের সব থেকে বড় সন্ত্রাসী। এবার বাজান আমি তো জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে হলো আমাদের কষ্ট দেবে, কিন্তু তোমার নামটা কি? এবার বিশ্ব নবী বললেন, বুড়িমা ভয় পেও না, যার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, আমি তোমার পোটলা নিয়ে পর্যন্ত এসেছি। ও বুড়িমা আগে বলছি ভয় পেও না, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুড়িমা বললেন, ও মুহাম্মদ আল্লাহর কসম, তোমার রবের কসম, তুমি কখনো অন্যায়কারী হতে পারো না, তুমি কখনো সন্ত্রাসী হতে পারো না। তুমি যা কিছু করেছো, অল্প সময় তোমার সাথে আমার পরিচয়, এই পরিচয় তোমার অ্যাক্টিভিটিস, তোমার সকল কাজকর্ম আমাকে প্রমাণ করে দিয়েছে যে তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ। দেরি আর করতে চাই না, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকে কালেমা পড়ালেন। অমুসলিম হিসেবে বুড়িমা কোনো ক্ষতি করলেন না। একটি রাষ্ট্রে যদি ইসলামী ব্যবস্থাপনা চলে আসে, কারণ কাল কিয়ামতের ময়দানে শুধু দাওয়াতি কাজ আলেমারা করবে না, প্রত্যেকটি মানুষের দাওয়াতি কাজ করা ফরজ। আপনাকে আমাকে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রত্যেককে পৌঁছে দিতে হবে। মনে রাখবেন, নইলে আল্লাহর কাছে কোনো ছাড় পাওয়া যাবে না, কোনো ছাড় পাওয়া যাবে না। রাসূলের আদর্শের সৈনিক পরিচয় দেন। আমরা তো দেখলাম, সব দেখলাম, আল্লাহর কাছে জবাব দেওয়ার কিন্তু আর কিছুই নেই। আসুন আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলামকে যদি নিয়ে যাই, কোরআনকে যদি নিয়ে যাই, এই সমাজ সুন্দর থাকবে, রাষ্ট্র সুন্দর থাকবে, গ্রামগুলো সুন্দর থাকবে। আদর্শের মানুষের কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। ধুয়ো দিয়ে আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে,
ইসলামী রাষ্ট্র কায়েম হলে এটা হবে না। মানুষগুলো বিলকুল ভালো থাকবে, সুন্দর থাকবে, সমাজের মানুষগুলো সুন্দর থাকবে, বিচার ব্যবস্থাপনা সুন্দর থাকবে, যাকাতের মাধ্যমে সমস্ত গরিবের হক ফিরিয়ে দিয়ে গোটা রাষ্ট্রটি একটি সুন্দর সমাজে, সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আসুন রাসূলের আদর্শের সৈনিক হই, জীবনটাকে রাসূলের আদর্শ দিয়ে সাজাই, কোরআনের আদলে সাজাই। আমাদের জীবনকে আল্লাহ পাক সুন্দর করে দিন, সহি জীবন আমরা গড়ি। আল্লাহ পাক আমাদের রাসূলের আদর্শের সৈনিক হিসেবে কবুল করে নিয়ে আমাদের বাকি জিন্দেগি আমৃত্যু রাসূলের আদর্শের পরে আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।